বাবা। ওলার জন্য সাজাইতাছস কি সিনেমা করাবি নাকি? না দেরি হইতাছে গা। যাও, সাবধানে স্কুলে যাইস। যা। ঠিক আছে আব্বু। বাবা আসি। আরে নেহা, তুমি? মা তুমি? মা তুমি আয় বসছো? হ্যাঁ বাবা আমি চলে আসছি। তুমি দেশে আসবা বলবা না আগে? তাহলে আমরা যাইতাম এয়ারপোর্টে তোমাকে রিসিভ করতে। হ্যাঁ তোমাদের জানাই আসি না, আমি ভাবছিলাম তোমাদেরকে একটু সারপ্রাইজ দেব। বৌমা তুমি দেশে আইয়া পারবা, আমাকে একবার কইলা না? আব্বা ওই যে বললাম আপনাকে সারপ্রাইজ দেব। বৌমা তোমার লগে এই পলঙ্ক কেটা? ও ওর কথা বলছেন? ও আমার দ্বিতীয় নম্বর স্বামী। এই তুমি কি বলো? তোমার দ্বিতীয় নম্বর স্বামী মানে? মজা করো নাকি? আজব ব্যাপার, আমি মজা করব কেন? তুমি কি আমার বেয়াই লাগো নাকি? আমি বিদেশ যেয়ে আর একটা বিয়ে করছি। বৌমা এ কেমন ধরো কথা কইলা? হ্যাঁ, আমার পোলা বাইসে আছে, আমার পোলা বাইসে থাকা অবস্থায় তুমি আর একটা বিয়ে কেমনে হলো? কেন আব্বা এটা আপনি কেমন কথা কইলেন? একটা পোলা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে একটা মেয়ে কি 2টা বিয়ে করতে পারে না? বৌমা এটা তুমি কেমন ধরো কথা কইলা? পোলারা 4টা না 12টা বিয়ে করতে পারে, কিন্তু মহিলারা পারে না। কেন আব্বা? পোলারা 12টা করে বিয়ে করতে পারবো আর মাইয়ারা মাইয়ারা কি 2টা বিয়ে করতে পারবো না? এটা আপনাদের কেমন আইন? বৌমা তোমার কি লজ্জা শরম নাই? তুমি কি লজ্জা শরম মাথা খাইছো? হ্যাঁ, আমার পোলা থাকা অবস্থায় তুমি আর একটা বেটার বিয়ে কইরা বিদেশ তাইছো? আব্বা লজ্জা শরম আমার ঠিকই ছিল। আপনার বাড়িতে যখন বউ হয়ে আইছি, আপনার পোলার বউ হয়ে, তখন আমার খুব লজ্জা শরম ছিল। কিন্তু যখন আপনারা আমার বিদেশ পাঠাইলেন, তারপরে থেকে আস্তে আস্তে আমার লজ্জা শরম ভাঙে গেছে। আর ওই জায়গায় না কেউ এরকম সিম্পল বিষয় নিয়ে মাইন্ড করে না, ওই জায়গায় সব মানুষ ডোন্ট মাইন্ড। তোমার বিদেশ পাঠাইছি কেন? হ্যাঁ, তোমারে বিদেশ পাঠাইছি টাকা ইনকাম করে দেশে পাঠানোর জন্য। আর তুমি কি করছো? ওইখানে বিয়ে করে দেশে এসে এখন বলতেছো বেয়ার মতো যে তুমি বিয়ে করছো। তোমার কি লজ্জা শরম নাই? লজ্জা? আরে লজ্জা তো তোমাদের থাকা দরকার ছিল। বিয়ে কইরা বউরে পাঠাই দিছো বিদেশ বউয়ের ইনকাম খাওয়ার জন্য। আব্বা আপনিও তো আপনার পোলার সাথে তাল মিলাই আমার বিদেশ পাঠাই দিছেন পোলার বউয়ের ইনকাম খাওয়ার জন্য। আর এখন বিয়ে করে দেশে আসছি আর আপনাকে লজ্জা জ্বালাই গেল, এখন আমার লজ্জা শরম নাই? বৌমা তোমার এই বিদেশ পাঠাইছি টাকা ইনকাম করে আমাকে পাঠাইবা, তুমি তা না কইরা বিদেশে গিয়ে ওইনে বিয়ে করে সংসার পাতাইছো। আই ভেতর আসো। তোর বউ মান সম্মান রাখলো না, এমনি এলাকার মানুষ কয় পোলারে বিয়ে করে পোলার বউ বিদেশ পাঠাই দিছেন। হ্যাঁ, বিদেশ গিয়া পোলার বউ আকাম উকাম করে, আর মানুষের কথাই তো সত্য হইলো। হ্যাঁ, স্যারটা বিয়ে করে আমার বাড়িতে হাজির, আমার মান সম্মান থাকলো না। আব্বা বলি কি, যদি মুখ দেখাইতে সমস্যা হয় তাহলে মাস্ক পরে হাইটেন। তুমি যে বিদেশ গিয়ে একটা পোলারে বিয়ে করছো, একবার চিন্তা করলা না দেশে যে তোমার স্বামী আছে, সন্তান আছে, সংসার আছে? কেন যখন তোমরা বাপ্পুতে মিলা আমারে বিদেশ পাঠাইছো তখন চিন্তা করো নাই মান সম্মানের কথা? হ্যাঁ, তখন কি একবার ভাবো নাই যে আমার বউ এক দেশ থেকে আরেক দেশে কিভাবে যাইবো, কিভাবে থাকবো, ওইখানকার মানুষজন কিরকম, ওইখানকার কালচার কিরকম, এগুলো ভাবো নাই? তখন তো শুধু তোমাদের মাথায় একটাই চিন্তা ছিল যে বউ ওই জায়গা থেকে ইনকাম করে বাংলাদেশে পাঠাইবো আর ওই টাকা আমরা বয়ে বয়ে খামো, বিলাসিতা করবো। এখন এত বড় বড় কথা তোমরা কেন বলতেছো? এখন কেন চিন্তা করতেছো তোমাদের মান সম্মানের কথা? এই মান সম্মান আগে কোথায় ছিল? তোর বউ বিদেশ গিয়া আমাদের মানে যে ডুবাইয়া এই সামনারে বিয়ে করে লই আইছে, তোর বউ যদি আমার হইতে অবস্থা তোরে বাইতে বাইর করে দিমু। ও আব্বা আমি যখন বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠাইছি, ওই টাকা খাইছেন পড়ছেন, তখন আপনাকে লজ্জা শরম করে নাই, তখন আপনাকে মান সম্মান থাকছে। আর এখন আমি বিদেশ থেকে একটা বিয়ে করে লয়ে আইছি আর এখন আপনাকে মান সম্মান চলে যেতেছে কেন আব্বা? এখনও তো লাগে কেন? যখন আপনাকে বাড়ির বউ হয়ে আইছিলাম আমি, তখন তো আমি এই বাড়ির বউ হয়ে আইছিলাম, আমি তো বিদেশ যাওয়ার জন্য আসি নাই। আপনারাই তো আমার বিদেশ পাঠাইছেন। আপনার পোলা ঘরের মধ্যে ভাতাইম্মার মতো বয়া থাকছে আর আমারে খালি বারবার করে কইছেন যে চাকরি করো বিদেশ যাও, চাকরি করো বিদেশ যাও। এখন গেছি বিদেশ, বিদেশ যাই এখন একটা পোলারে বিয়ে করে লয়ে আইছি বাংলাদেশে, এখন আপনাকে এত লাগে কেন? এই কারণে তুমি আমার দেশে রেখে বিদেশ গিয়ে আর একটা বিয়ে করবা? হ্যাঁ করছি। আর শোনেন আব্বা তুমিও শোনো, ওই দেশে না শুধু বিয়ে না, বিয়ে ছাড়াও অনেক মানুষ থাকে, আমি তো বিয়ে করছি।
ওই দেশে ডোন্ট মাইন্ড, এগুলো নিয়ে কেউ মাইন্ড করে না, অ্যাভেলেবেল হইতেছে এগুলা। বেবি, তুমি এটা কাদের সাথে কথা বলছো? এরা এইসব কি ধরনের কথাবার্তা বলছে? বলছে কিনা বিয়ে করে আসছো বলে তোমাকে অনেক ধরনের কথা শোনাচ্ছে। আরে বাবা, আমাদের দেশে তো এসব কোনো ব্যাপারই না। এই শুনেন মুরব্বী, আমাদের ওই দেশে না একজনের বউ আরেকজনের কাছে থাকে, আরেকজনের হাজবেন্ড আরেকজনের কাছে থাকে। ওকে, এগুলো কোনো ব্যাপারই না। আর আপনারা এইসব বাঙালি লোকেরা শুধুমাত্র একটা বিয়ে করে আসছে বলে যে ধরনের কথা শোনাচ্ছেন না, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তুই কোন দেশি? হ্যাঁ শোনো, তুই কোন দেশি? তুই বাংলাদেশি না? বাংলা কথা ফুটাইতেছস? হ্যাঁ, তোর মান ইজ্জত নাই, সম্মান নাই, ফাজিল। লিসেন, আমি বাংলা ভাষাটা না ওর কাছ থেকে শিখেছি। আই এম নট বাংলাদেশি। ওকে ওকে ওকে। শোনো, এলাকার মানুষ জানার আগে তুমি তোমার এই বিলাতি কুত্তা নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও। শোনো, আমি তোমার বাসায় থাকতেও আসি নাই, খাইতেও আসি নাই। আমি বিদেশ থেকে এত কষ্ট করে বাংলাদেশে আসছি শুধুমাত্র আমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। আর তুমি মনে হয় ভুইলা যাইতেছো এই বাড়িটা তোমার না, এই বাড়ির মালকিন আমি। কইলে হইল? হ্যাঁ, এই বাড়ি তোমার, তুমি আমার ছেলে নিয়ে যাবা, সম্ভব না। সম্ভব না মানে? আমার ছেলেরে আমি লয়ে যাবো, আটকাইবো কেডায়? আমি আটকামু? কারণ ও আমার ছেলে, ওরা আমি লালন পালন করে বড় করছি, তুমি করো নাই। শোনো, পেটে কিন্তু আমি রাখছি, ও আকাশ থেকে পড়ে নাই। পেটে রাখলেই না মা হওয়া যায় না। ওকে ছোটবেলা থেকে কলিবিটা করে মানুষ করছে আমি। আমি আমার ছেলেরে নিয়ে যাবো তো যাবোই। আমি আমার ছেলেকে নিতে দিব না, দিব না। শোনো, এই যে এত পোলা পোলা যে করতেছো, একটা কথা মনে রাখো, জন্ম দিলেই না বাপ হওয়া যায় না। তুমি ওরে লালন পালন করতেছো ঠিক আছে, কিন্তু পোলার জন্য কি করছো? তুমি কোনো কর্ম করতেছো? খাও তো বয়ে বয়ে স্ত্রীরটা। তুমি তোমার বাপ বউয়ে টাকা পাঠায়, ওই টাকা দিয়ে খাও দাও বিলাসিতা করো। পোলাপানের জন্য কি করতেছো? আবার বড় বড় কথা বলো। তাছাড়া আমি আমার ছেলেরে বাংলাদেশে রাইখেই বা কি করব? তার চাইতে ভালো হয় আমি ওরে আমার সাথে বিদেশে নিয়ে যাব, ওইখানে ও লেখাপড়া করবো, মানুষের মতো মানুষ হইব। এইখানে থাইকে ওর কোনো ভবিষ্যৎ নাই, ওর একটা ভবিষ্যৎ আছে। তুমি বিদেশ হয়ে গেলে তোমার মতো চরিত্রই নইব। আমার হাতে বুঝো না, আমার হাতে এনেই থাকবো। শোনেন আব্বা, আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না। চরিত্র আমার আগে খারাপ ছিল না, খারাপ আপনারা বানাইছেন। যদি এখন আমার চরিত্র নিয়ে কথা বলেন না, সবার আগে আপনাদের উপরেই পড়বো। আমি এরকম ছিলাম না। বিদেশে মহিলারা তুমি একলাই যাও না, অনেক মহিলারা গেছে, এরা কি আর তোমার মতো হাঙ্গা করে নাই, বুঝো না? আচ্ছা, আপনি যত বড় বড় কথা বলেন, লজ্জা করেন আপনার? মানুষের নাকের মাথায় তো এক চিমটে হলেও লজ্জা থাকা প্রয়োজন, যেটা আপনার বাপ ছেলে একজনের মধ্যেও নাই। বইয়ের টাকা এতদিন বয়ে বয়ে খাইছেন, 2 টাকা ইনকাম করার মুহূর্ত নাই, আপনারও নাই, আপনার ছেলেরও নাই। আবার বড় বড় কথা বলেন, লেকচার করেন। আমার হাতে তোমার লাগে যাইতো না। যাইব না মানে? আমার ছেলে আমার লগে যাইব, আপনি আপনার কি? কিরে, তুই তোর মার লাগে যাবি? মা, তুমি কি সত্যি বিয়ে করছো? এ বাবা, তুমি কি আমার সাথে বিদেশে যাবা? যদি আমার সাথে তুমি যাও, তাহলে সেখানে তোমাকে আমি ভালো স্কুলে ভর্তি করে দিব, ভালোভাবে লেখাপড়া করতে পারবা, তোমার কোনো কিছুর অভাব থাকবে না। মা, আমি তোমার সাথে যাব না। যাবি না মানে? কি বলছিস তুই এসব বাবা? আমি তোর জন্য এত কষ্ট করে বিদেশ থেকে বাংলাদেশে আসলাম, আর তুই এখন বলছিস কিনা তুই আমার সাথে যাবি না? হ্যাঁ মা, আমি তোমার সাথে যাব না। দাদা আর আব্বু, মানলাম তোমার সাথে অন্যায় করছে, তুমি তো অন্যায় কম করো নাই। তুমি বিদেশ যায় আব্বুকে রাখা একটা বিয়ে করছো, তুমি তোমার ছেলের কথা ভাবলা না? দেখ বাবা, আর না করিস না, তুই আমার সাথে চল। তুই আমার সাথে গেলে ওইখানে অনেক ভালো থাকতে পারবি। না মা, তোমাকে আমি বলছি না, আমার দেশ ছেড়ে আমি কোথাও যাব না। এবার তো শুনছো ছেলে কি বললো? আমার ছেলে তোমার সাথে যাবে না, তুমি তোমার এই বিলাতি জামা নিয়ে বাড়িতে বের হয়ে যাও। হ্যাঁ মানছি, আমি আর আমার আব্বা মিলে তোমার বিদেশ পাঠাইছি, আমরা অপরাধ করছি, অন্যায় করছি। কিন্তু তুমি তুমি কি করছো? তুমি বিদেশ গিয়া আমার এই আরেকটা বিয়ে করছো। কই, আমি তো দেশে বিয়ে করিনি, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, আমার অপরাধ আছে, আমার অপরাধ আছে, আমি মানি। আমি আলিশা, আমি কুইরা, আমি বাসায় বসে বসে বই ইনকাম খাই, কিন্তু তোমার মতো তো বিয়ে করিনি। এখন এইসব কথা বলে লাভ কি? যা হওয়ার তা তো হয়েই গেছে। শোনো, আমি যখন তোমার বাড়িতে বউ হয়ে আইছিলাম না, তখন কিন্তু আমি এটা কল্পনা করে আসি নাই যে আমি বিদেশ যাবো, বিদেশ যেয়ে আর একটা বিয়ে করে তারপর বাংলাদেশে লয়ে আমু। তোমরা বাধ্য করছো আমারে। কইছে বৌমা, আর কথা বইলো না। তুমি একলাই বিদেশ যাও নাই, অনেক মহিলারাই বিদেশ করে। তুমি যে কিনলে বিয়া বইছো, এটা ভালো করে বুঝি। আমি পুরা বাতাস হই নাই, বুঝো না? আব্বা, এখন আপনাকে খুব খারাপ লাগতেছে? আপনাকে মান সম্মান নষ্ট হয়ে যাইতেছে? কই,
তখন কি খারাপ লাগে নাই? তখন তো ভাবছেন যে বউরে বিদেশ পাঠাইবেন, বউ এখান থেকে লাখ লাখ টাকা পাঠাইবো আপনাগো, ডলার পাঠাইবো, ও ডলার ভাঙায় ভাঙায় দেশে বয়ে বয়ে খাইবেন, তখন তো আর এগুলো চিন্তা করেন না। এখন খুব খারাপ লাগতেছে। যাজ্ঞা, যা হওয়ার তা তো হইছে, এখন আর এই সমস্ত কথা বলে লাভ কি? আমি বিদেশ থেকে আসছিলাম আমার ছেলেরে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। আমার ছেলে তো আর আমার সাথে যাবে না, কি আর করার আছে? আমি আপনাদের বাসায় থাকতেও আসি নাই, খাইতেও আসি নাই, আমি চলে যাইতেছি। তবে আপনাদের যা কিছু দিছি আমার কোনো কিছুই লাগবে না, এই বাড়ি, টাকা পয়সা আমার কিছু লাগবে না। যদি আমি পারি তাহলে মাসে মাসে আমার ছেলের জন্য আমি টাকা পয়সা পাঠাবো, এগুলো নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। বাবা, আমি চলে যাইতেছি, তোরে তো চাইছিলাম আমার সাথে নিয়ে যাওয়ার জন্য, তুই তো যাবি না, ঠিক আছে থাক, তুই ভালো থাকিস, আর আপনারাও ভালো থাকেন। শ্রাবণ চলো। মা, আর ব্যয় করিস না, ব্যয় করার ফিরতো না। তুমি চুপ করো। তোমার জন্য আমি আমার বউ হারাইলাম। বউরে কি আমি বিদেশ পাঠালাম, আর আমার বউরে কি বিদেশ গিয়ে আরেকটা বেটার বিয়ে করলো। চুপ থাকো তো বলে আমার বউ হারাইছাস? হ্যাঁ, তুই তো আইসা বাদাই মা ঘরে বইবে থাকস, বউর কামাই খাবি, হালদির কান ঝালা ভালো করে ঠাইলেও কামাই পাঠানো যায় না। বাদাই মহিলে কপালে এমনই হয়, বুঝো না? কাম কাজ করবো না বেটা মানুষ হইয়া বউর কামার খাওয়ার ইচ্ছা করবা, তা কি বউ? আমি কি আমার বউরে বিদেশ পাঠাইছি? তোমার বুদ্ধি তো আমার বউরে আমি বিদেশ পাঠাইছি। তুমি কি কইছিলা? হ্যাঁ, বউরে বিদেশ পাঠা, মহিলা মানুষ বিদেশ গেলে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারে, অল্প দিনে গাড়ি বাড়ি মালিক হয়ে যাবো। আমার এগুলো কইতেছ কি লিগে? বেশি কথা কস। ভাইয়া স্কুলে যা। হ্যাঁ, এখন আমি বেশি কথা বলি, মাঝখান থেকে আমার বউটা আমি হারাইলাম।